সুন্নত যে জিনিসটা, ও যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি আমরা, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম হইয়া থাকলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরারে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জন্য তো যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নত কারে কয়? আহলে সুন্নত এভরিথিং, এভরিথিং লাইনে নবীর সুন্নত যেন পালন করেন, কোনো একটা সুন্নত জীবনে সারিয়া দেন না, এনরে আহলে সুন্নত খাওয়া হয়। এখন আপনার নাম আহলে সুন্নত, মুখ নবীর সুন্নতি দাঁড়ি নাই, দেখতে দেখা যায় আপনার বন্ডল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু জেহেল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবুল হবল্লা খান। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনার শরীরও দেখা যায় খ্রিস্টানোর লেবাস। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনি ঘুম থাকি উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ, ও আপনার মুখর সিনাবিট লাগাই দাঁত গোসাইথরা, ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন। নবী যে সুন্নতর, নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক। আপনি হর সময় মিসওয়াক করতা, মিসওয়াকর 72টা ফজিলত, 75টা ফজিলত কিতাব লেখছেন, আর বাকি কিন্তু আর লেখছেন না। সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর। যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে, এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইতো না, ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিব। হুকা সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বলিল যতজন আছে কতজনে হাত তুলেছেন করে হুজুর আমরা মিসওয়াক করি, তোকেও হইতে না হগু ভাই ভাই, ও টিভা মারিয়া দেখবো হগুত লাগাইছো, ইগো আছে না নি ভাই? তো এখন আপনি আহলে সুন্নত আমার কোন কি? আমি মাই লাইবর ভিতরে মাতিয়ার হয়তো অন্যান্য বাইতে খারাপ পানা, খারাপ হওয়ার কিছু না, আমি যেখান প্রকাশ্য মাতিয়ার লাইবর ভিতরে আহলে সুন্নত তো তানে হয়। খালি আহলে সুন্নত দাবি করলে জন্য তো এই বাইলা কোনো রাওয়ায়ত নাই। সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইএম তো আহলে সুন্নত ওয়াল জামাত, ও ঠুন্ডার গরো ঠুন্ডা জন্নত কিনা তোর দাদা লইয়া তুই শুননি। হ্যাঁ, এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে। নবীর এই সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না, তারে হয় আহলে সুন্নত ওয়াল জামাত। হোক সুবহানাল্লাহ। নমাজ নাই, রোজা নাই, মুতিয়া ভানি লোয়া নাই, ঠাই না আহলে सुन्नत वाल जमात। हम तो चला जाएगा कहा भाई, हम तो अहले सुन्नत है, आप लोग तो जमीयत है, आप कभी जन्नत में नहीं जाएगा। जन्नत के तुम्हार नानीर हाइनी আতিলে তো বেজার হয়ে যাবে। আতর লগে কইবা তুমি তাই জন্নত যাইতে না, আমরাও জন্নতে বুঝা যান লইয়া তৈজন সত্য দিয়া। আহলে সুন্নত ওয়াল জামাত আপনি ওই আমি ওই জেলাও খালি দাবি করলে হইতো না, ফুল লাইনে নবীর সুন্নত আমল করা লাগবো। পারবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। বেজার হইতে না নি? আমার নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ, 2 নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে সম্পর্ক লাগাইব, তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই। ও যুবক হল নবীজি ফরমায় 3 তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে, সুন্নতি চুল। 1 নম্বর, কোনো মানুষে যদি 40 দিন পর মাথা মুন্ডন করে, এটাও নবীর সুন্নত। 2 নম্বরে, আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চাই, সমস্ত চুলের সাইজ আপনার এক সমান হইতো। 3 নম্বর, আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতায়। বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবায়, ইলা রাইলে চুল রাখা নবীজির সুন্নত। এই 3 স্টাইল আর ডিজাইন ব্যতীত যত মানুষের চুল রাখবায়, আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ, সারা মাথার সাইড বাদুর দি খাবাইয়া সামনে দি ভিন্নার গুল্লা কতকে সারা কিয়া, এটা সুন্নতর খিলাফ, নবীর সুন্নতর খিলাফ। নাউযুবিল্লাহ। নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায়, জমিনও যারে অনুসরণ করবায়, জমিনও যারে ফলো করবায়, বাংলাতে অনুসরণ, ইংরেজিতে আমরা ফলো করি, যারে জমিনে তুমি ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার জীবন খান জমিনে তুমি রঙিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানো ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। নবী ফরমাইলো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও, যে বন্ধু ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলায়, এমন বন্ধু তোমার লাইফ বানাও, যে বন্ধু হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে দুখর নামাজ লইয়া যায়। ওলা বন্ধু তুমি বানাও, যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা দিন দেখি নবী যে বন্ধুত্ব রক্ষা করিয়া গেল রে ভাই। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, আল্লাহ আমারে অর্ডার দিছেন মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাত আমি নবী হিজরত করিয়া যাইতাম।
আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবাই। হৌ সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনা যাইবাই, একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায়। আমার নবী ফরমান দিয়ে আবু বকর, আল্লাহ আমারে সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই। যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করমু, ওদিন তোমারে লইয়া মদিনা যাইমু। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবল ইখতিসারে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মায়ার বন্ধুত্ব। কয়েক মাস পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুকি দিয়া বলেন, আবু বকর। হযরতে আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান যে আবু বকর, 6 মাস আগে তোমারে কইলাম, আজ তোমার দরওয়াজাতে আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই? হযরতে আবু বকর ফরমান, নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন, মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই। হৌ সুবহানাল্লাহ। ওগো নবী প্রতিদিন দরওয়াজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই, কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা, আর আমি নবী ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি, আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুবক হলো ওলা বন্ধুত্ব মানুষের লগে করো, যে বন্ধুয়ে তোমারে জন্নত যাইতে হয় রে ভাই আমার লগে আয়, যে বন্ধুয়ে ফজরের নমাজও যাইতেও তোমার মতো বন্ধুরে নমাজের কথা ডাক দিলাই রে ভাই। ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও, ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও। গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো, কিয়ামতের দিন ও বন্ধু জন্নত যাওয়ার আল্লাহ যখন তারে অর্ডার করবা, ও বন্ধুয়ে কইব, আল্লাহ আমি জন্নত যাইতাম, মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো, দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো, ইগুলা যত সময় আপনি জন্নত দিছ না, অত সময় আমি বন্ধু জন্নত যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন, নবী শুধু আমি নাই, আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই। প্রতিদিন আপনার টিফিনের মশাহবু রেডি করিয়া রাস্তাত খাইবার লাগিয়া রাখে। এমন কি অগো নবী, আমার বাতানোর মধ্যে যে উঠুনি আছে, যে উঠুনি লিয়ে আপনার সোয়ার করতাম, ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত ভরিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই। হৌ সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব, কেমন মহব্বত তারা। আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না, অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টাকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না, ঠিক কিনা ভাই বলেন? বলে না আমরার বন্ধুত্ব। আবার বন্ধু যখন ফার্ক যায়, আমার বন্ধু কইব চলো ফার্ক যাইতাম, আমি নাফরমানি মখারামে আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়া পার্কের মধ্যে যায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার দে যুবক, পার্ক যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও, গোটা আলগাপুরের মেসামকল দি দোয়া করাইয়া কোনো ফায়দা হইতো নাই, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমার উম্মত রে তো দাম আর ইজ্জত দুনিয়ার জমিন দিছে, কিয়ামতের ময়দানে দাম আর ইজ্জত তোলা বানাইছে রে ভাই। যদি আমার উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফলো আর অনুসরণ করিয়া আমার উম্মতে যখন তার লাইফ ওখানে সুন্দর আর সুন্দর জিন্দেগি বানাইতে পারো, কিয়ামতের ময়দানে যখন আরশে আযিমর ছায়ার তলে আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গা পাই লইব, আমি নবী কইয়ার আমার উম্মত রে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়া কিয়ামতের ময়দানে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এখন আপনার আমার উম্মতে আমরা নবীরে ফলো করা জানিও না, আমরা বর্তমান ফলো হয়ে গেছে কি মেসেঞ্জার। আপনি পেজ খুলিয়াও কইতরা আপনার রিকোয়েস্ট করিয়া প্লিজ প্লিজ ফলো ইউর মাই পেজ, আপনি আমার তোরা ফলো করুক, আমারে ফলো না করি আমার পেজরে ফলো করুক, আমারে ফলো না করিয়া আমার চ্যানেলরে ফলো করুক। এখানে আমার চ্যানেল হয়ে গেছে গিয়ে তার ভবিষ্যৎ। আপনার চ্যানেল
আরেক বেটার ভবিষ্যৎ হয়ে গেছে গিয়া। অর্থাৎ আপনার চ্যানেলটা যত ফলো হইব আপনার ফলোয়ার হইবা, আপনার মানুষের চিনলা। কিন্তু আল্লাহ যদি আপনারে না চিনায়, রসুলে যদি আপনারে মায়া না করেন, দুনিয়ার মানুষে যত ফলো করুক আঙ্গুল দিয়া লাভ হইব নি? আপনারা লাভ হইব নি? লাগি নবীর অনুসরণ প্রত্যেকটা উম্মতর দরকার। প্রতিটা উম্মতর লাগি ফরজে আইন নবীর অনুসরণ করা। কয় উম্মতে করে? এটা তো খালি বাস্তবে কিচ্ছু নাই, আমরা ঠাই অরিজিনাল কিচ্ছু নাই। আমি বাংলাদেশ 2 মাস গত বছর কাটাইছি, কইছি তারারে তোমরা উলামার মধ্যে যতক্ষণ ভেদাভেদ আছে, উলামা হলে হোক দেশ শান্তি হইব, সমাজে শান্তি হইব। তোমরা খাম স্টেজে বইঠায় হৌ উলামায় কিতাব বয়ান করিয়া গেছে, ও উলামায় বিশ্লেষণ করে। এর লাগে উম্মত শান্তি নাই, উম্মতর মাঝে ফায়দা নাই, খালি ফাটার। ও 3 আংলা সুরকা 10ও পড়ে, তার যদি বায়োডাটা আপনি লেখা দেখুন কত যে ফতর অধিকারী হে, যেটা বইয়া লইয়া যাই যাওয়া যাইছে না আলগা ফুল অতটা ফত তাটাই। কারণ উম্মতর এখন হেদায়তর দান্দা নাই তো, উম্মতর দান্দা হয়ে গেছে কি হে কিলা সেলিব্রিটি হইতো, হে কিলা ফেমাস হইতো। এতে সুদ খাইয়াও, এতে ঘুষ খাইয়াও, এতে আরে ফুড়ি বাগাইয়া লইয়া গিয়া লাগে জলক বার্তা মিডিয়ার সামনে গিয়া হোক আমি তাইর ইচ্ছা আনছি, আমি আমার ইচ্ছা তাইরে বাগাইয়া আনছি না, তাইর ইচ্ছা বাগাইয়া আইছে। আর আমিও গিয়া বেহায়ার লাখান, নির্লজ্জর লাখান, দুনিয়ার সবচাইতে বেশ্যার লাখান গিয়া মিডিয়ার সামনে মুখো গরুর লাখান হুফা এখন লাগাইয়া কইয়ার আমার মায়ার বাবাই আমারে না দিলেও আমি ফুয়া একটা জোর করি আনছে না, আমার স্ব ইচ্ছা আমি আইছি। ও ঠুন্ডির গরর ঠুন্ডি, এই সময় মিডিয়ার সামনে আমার হাম আসলো খালি সূত্রার ঢাল দিয়া কাপড় খুলিয়া বাইরে এবার কথা আসে না নি ভাই? শরম লাগে না? এই সমাজ খানো যান আমরা ওখান মনে করি ভদ্রতা, আমরা ওটা মনে করি সমাজে সবচাইতে বড় দামি জিনিস। মিডিয়ার সামনে গিয়া হইয়ার আমার মার ইজ্জত ডুবাইয়া, বাপর ইজ্জত ডুবাইয়া, খানদানের ইজ্জত ডুবাইয়া হইয়ার না আমি আমার স্ব ইচ্ছায় বাগিয়ে আইছি না রে ভাই। এটার নাম ফেমাস নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমি নবী হইয়ার 3 আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগি ছোঁয়া যাইব, যত উম্মতে মুহাম্মদের জীবনের মধ্যে 3টা আমল আমি নবী দেখতে পাইমু। আমি নবী আল্লাহর জাতর কসম খাইয়া গ্যারান্টি দিয়া যায়ার কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাত যাইবাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন 3 আমল আপনার উম্মতে করলে কিয়ামতের ময়দানে উম্মত জান্নাত যাইবা? আমার নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল খাইবা, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, যত মুসলমানে পেটের মধ্যে হালাল দেখলে জমিন ঢুকাইবায়, যত মুসলমানে হালালের ইন্তজাম জমিন করিয়া যাইবে রে ভাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ জমিন হারাম খাইলা রে ভাই, কোন মুসলমানে যদি একটা বাতর দানা যদি কোন মুসলমানে পেটের মধ্যে যদি হারাম ঢুকাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। আউযু বিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে যদি তোমার মতো নাফরমান মারা যাও রে ভাই, তোমার মতো নাফরমান বান্দি যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় তোমার মতো মানুষ যদি মারা যাও, গোটা আলগাপুর সমষ্টির মেসাবখল আনিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার দোয়া রে আল্লাহ এলাও করতো নাই রে ভাই। ও হারাম খাইয়া কবর দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। আউযু বিল্লাহ। আর যারা সুদ খায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করিয়া নবী আপনি জানাইয়া দাও দুনিয়ার জমিনে যত মানুষে সুদ খাইবা, সুদের ব্যবসা করবা, এরা রেখো প্রস্তুতি নিত আমি আল্লাহর লগে যুদ্ধ করার লাগি। আউযু বিল্লাহ। আমি আল্লাহ কইরা আমার লাগি প্রস্তুতি নেও। যে বন্দায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিনে সুদ খাইব রে ভাই, যে মানুষে সুদের ব্যবসা জমিন করব, যে মানুষে সুদের গল্প জমিন করব, আমি আল্লাহ কইয়া দিয়ার নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আপনার আমার লোকে যুদ্ধ করার লাগি, লড়াই করবার লাগিয়া ওরা যেন জমিন প্রস্তুতি নে। আউযু বিল্লাহ। আল্লাহর লোকে প্রস্তুতি নেবার কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি। পাতই না নমরুদে একবার চ্যালেঞ্জ দিলাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে, ও ইব্রাহিম খলিলুল্লাহ
আপনি যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খতরা, যে খোদার দিকে মানব জাতির হেদায়তর বাণী আপনি দেখাইয়া দিতরা, ই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনোদিন দেখছে না। আমি নমরুদে হইয়া দিয়ার আইজ তাকি গোটা দুনিয়ার মানুষে আমারে খোদা মানক, আমারে যদি আইজ কি দুনিয়ার মানুষে যদি খোদা না মানে, আমি নমরুদে একটা মানুষ জমিন জীবিত থাকতে দিতাম না। এখন আউযুবিল্লাহ কই দিল, লাগাই দিল দরবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তর্ক বিতর্ক, বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট। নবী ইব্রাহিম খলিলুল্লাহর লগে এক পর্যায়ে হইল, তুমি যে আল্লাহরে আল্লাহ মানো, আর যে আল্লাহর নাম মানুষরে খোরায় ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম। নবী ইব্রাহিমে আল্লাহর কাছে গিয়া কইল, আল্লাহ নাফরমানি গুলোতে বুঝাইয়া কোনো লাভ হইল না, ইকে কয় আপনার লগে যুদ্ধ করত। আল্লাহ কইলাতে তারে কই আইতো। আগে তো হেলিকপ্টার আসলো নি, ফ্লাইট আসলো নি আগে না, কিতাব লেখরা সেও কইতা রাজাস, সেও কইতা ওলা উড়ন্ত ফাক্কির উপরে আপনার সাটাই বান্ধিয়া হে মাঝখানো বইছে আর তীর তন্নুক বানাইছে, আর ফাক্কিরও কইছে উপরে দি উড়ো। আসমানোর দ্বারো গিয়া কইছে উপরে দি তীর মারছে, মারার লগে আল্লাহ কইল, ও জিব্রাহিম নাফরমান বড় উয়ামা করিয়া আইছে আমারে মারথ, এক কাম করো ফাক্কিয়ে গুজব করিয়া ফাক্কির তোলা রক্ত তার তীর লাগাইয়া দিলাও, তনুকুকুত লাগাইয়া দিলাম, আর গু আবার জমিনও ছাড়ো, তো নাফরমানে বুঝবো আমারে হে মারি লাইছে। খৌ নাউযুবিল্লাহ, একবার দূরে করি কই না নাউযুবিল্লাহ। হ্যাঁ, ও বাটপাট দে আল্লাহ সাইজ করছে কিতা দি রে ভাই, ভাইজুন দিয়ানি ল্যাংড়া মশা দি, কিতা দিয়া ভাই ল্যাংড়া মশা, আর কিচ্ছু লাগছে না। আল্লাহর আতরও প্রয়োজন হয় নাই, আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই, ল্যাংড়া মশারে দিয়া কইছে, ও ল্যাংড়া মশা ইগুর খানোর দ্বারা গান গাইয়া কোনো লাভ নাই, পারলে এগুর সাইলেন্সারও ফাইভে দি ঢুকিয়া জাগা মতো গিয়া গান গা। তো সাইজ করতে সময় যায় না, আমরা মনে করি নানি টেকা পয়সা হওয়ার বাদে জমিনও মানুষরে মানুষ হই না, জমিনও গরিবরে মানুষ হই না, মিসকিনরে মানুষ হই না, অসহায় দুর্বল মানুষের দাম দেই না, সিন্নির দাওয়াত দেই না। আমি কুটিপতি বেটা, কুটিপতি মানুষের দাওয়াত দিয়ে আমার বাড়ির বান্ডা গরুর সিনা খাওয়াইয়ার, গরুর রানন মাংস খাওয়াইয়ার, আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হনো উবার, এগুর শরীর থেকে গন্ধ আই যান, এগুর শরীর থেকে গামর গন্ধ, আর দিকার করিয়ার তার শরীর থেকে গামর গন্ধ, আর তোমার শরীর থেকে কিয়র তো খুশবু হয়, তোমারও তো সেম না নি। বগল তুলা মারলে মন থাকি সারার কিনা মেশকে আম্বর আয়নি, তুই না খানে টেলা আলার দে ভাইখানার গন্ধ তোমারও। হ্যাঁ, গন্ধ সারার সময়। নমরুদে গেল রে ভাই, তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিলা, গোটা দুনিয়ার মানুষের সামনে প্রচার করিয়া দিলাইল, আমি নমরুদে আইস থাকি তোমরা জমিন খোদা মানিও, যত মানুষে খোদা মানতায় নাই। এমনকি আমার রাজপ্রসাদের সামনে যে গেইট আছে, গেইটের 1 কিলোমিটার ডাইন সাইডে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইল, সাইনবোর্ড লেখিয়া দিল, আইস থাকি আমার বাড়ির সামনে দিয়ে যত মানুষ যাইবাই 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া আঠি যাইও, আবার 1 কিলোমিটার ফাঁস দিয়া গিয়া জুতা ফাউত দিয়া যাইও, এর ভিতরে যে মানুষের জুতা ফাউত দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এনরে আমি জীবিত রাখতে দিতাম না। এখন আলহামদুলিল্লাহ, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নমরুদর অত্যাচার আর নির্যাতনের প্রতি মানুষ অতৃষ্ট হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যায়, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই নাফরমানের নির্যাতন আর কষ্ট আমরা সহ্য করতে পারি না, একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন গুরে জমিন সাইজ করো। নাউযুবিল্লাহ, নবী ইব্রাহিমে ফরমায়, আল্লাহ তোমার গোলাম নাফরমানে জমিনে বড় কষ্ট দিলে, জমিনে বড় সেটাইল রে দয়াল, তোমার নাফরমানটারে তুমি জমিনের মধ্যে সাইজ করো। আল্লাহ ল্যাংরা মশারে অর্ডার দিয়া দিলা, যাও রে বা ওগু তার সিংহাসনের মধ্যে বসা আছে, তার খানোর পুরিত বেন না খুঁয়া নাখে দি তুমি ঢুকিয়া গিয়া তার মগজের ভিতরে বসিয়া রাখিও। নাউযুবিল্লাহ, হামাইলো মশা এক টানোর লোকে মগজ কোন চাই, মগজ মশা হামানির বাতে সাবর আর হামতি আছেন, আর লাইন নেই তো শুরু দেবলা মশাই তেরে মেরে গান গায়, সাবর মাথায় হারি হেড খেলায়, মারো নাথ দিও সাইডে থাবড়া মশা দৌড়িয়া নয়, অনো মারে থাবর ও নয়, শুরু হইলে কোনো লাইন নাই, কইল কতদিন থাবড়াই থাম। আল্লাহ কইল, ও নবী ইব্রাহিম ও খেলা শুরু দেখিলাম, ও রাখলো আদিরা মানুষ তারা যখন নমরুদের মতো মানুষের জমিনের মধ্যে শান্তি পাইল না, 1 কিলোমিটার সাইটে যে সাইনবোর্ড লেখা আসলো, রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা অন্য জুতা খুলিয়া যাইও,
ও সাইনবোর্ডের মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখানি লইল, হে আমার প্রজা অকল, আমার বুটার অকল, তোমাদেরকে জানাইয়া দিয়ার আইস তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না, জুতা ফাও করিয়া আমার রাজ সিংহাসন গিয়া প্রবেশ করিও। আর দৈয় ভাও তাকি তোমরা দৈয় খান ফাও জুতা খুলিয়া আমার দৈয় খালিরি তুই বাড়ি দিয়া তোমরা বারইয়া যাইও। আলহামদুলিল্লাহ। আল্লাহর বিশ্বাস, আল্লাহ সব পারে। আল্লাহ হো না ভাই, এর লাগি ফুটুং ফাটুং করতে কিছু সময়য়া করিও। যুবক হল গেলায় 2 টাকার রুজি করলে আর বাইকর শব্দ হয়, ইমামর নমাজ চাইবাই ছুটিয়া যায়, এলটর শব্দ হয়, স্কুলের মাস্টরের নলেজ অন্য বাজার। ফুটুং ফাটুং কিছু সময়য়া করিও। স্টাইল এইলা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয়নি। আর ফেসবুকে বাদে লিখিয়া তোরা বলে আই এম অ্যাটিটিউড বয়, ওয়াহ কিয়া বাত হ্যায়। জাতির ওখান প্রশ্ন করতে দেরায় নানি বলে আমি এক অহংকার, আমার বাপও অহংকার, আমার দাদাও অহংকার, আমার 14 গোষ্ঠী অহংকারের বংশ ওখান নানি ভাই। কারণ অ্যাটিটিউড অর্থও তো অহংকার নানি, অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? অহংকার। হিকে লেখিয়া তো মাই লাইফ ইউর মাই সেলফ, আর না কবে মাই সেলফ ইউর মাই লাইফ, বা হিকে লেখো মাই লাইফ ইউর মাই রুলস। বুঝলাম না কিচ্ছু রে ভাই, তোর রুলস আর তোর লাইফ কিনো লেখিয়া দরবারটা কিতার লাই ঘটে তোরা কেউ অধিকার করছে না, তুই আটসছে নে লাগে ওটা বদলাই। সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন, চেঞ্জ ইউর মাইন্ড বানাই। দুনিয়ার অহংকার আর তকব্বুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে না, কোনো জাতি না। টেকা হয়ে গেছে গিয়া, নেতা হয়ে গেছে গিয়া, আর অসহায় মানুষের একটা বিয়া খারায়, সড়কর তারর জমিন আত্মসাত ঘটায়, খার জমিন আত্মসাত ঘটায়, খেয়াল খসলাই নি একবার। খালি তো হালাল মারারায় আর মেসাব দাঁড়াইয়া করে, ও মেসাব টেকা 500 লিখুয়া, আর আমার লাগি তোরা দোয়া করো, কিত হয়েছে বলে তোরা মুশকিলও আছি। 500 টাকায় মেসাবর দোয়া কোনো এলা হইতো না। এখানে সাপ হইলা হবাই থাকি তৌবা করিয়া তার হক কোন ঘুরাইয়া দেও, এর বাদেও নয় এখন। বুঝা যাননি ভাই? ক্লিয়ার বুঝা যান? আমি মাতিয়ার আমার সাবজেক্ট বুঝতে বইস হালাল আর হারাম লাগি মাতিয়ার বেজার হইও না, মাথা লাগবো আমরা সমাজের। আজ যদি এই যে যুব সমাজে সেইটা মুরব্বী হলে আল্লাহ হায়াত দেখুয়া আগামী বছর হয়তো না হইতাও পারি, কিন্তু যুবক হল তুমি তো থাকবাই, তোমার টানা তো একদিন মসজিদের জিম্মাদারি থাকবো। এই হামসায়ার মুরব্বিয়ান মানুষে তোমার টানতে মুরব্বী হইব একদিন। তোমার টানা তো যদি হালালর বান্ডার থাকে না, তোমার টানা তো যদি হালাল আর হারামের পরিচয় থাকে না, তো এই উম্মত রেখে বুঝাইতো রে ভাই, বলেন খে বুঝাইতো? ইলা জবান আইতে পারে, ওয়াজ নসিহত করতে দিত না, আইজো দেন না, 10টা বাদে জলসা বন্ধ করা লাগে, ইলা জবান আইব উম্মত রে আপনি বুঝাইতে লাগ লাগে, বেজার হইও না। সমাজও কোনোদিন অহংকারওয়ালা জীবন বানাইতাম না, খুব ইনশাআল্লাহ, দূরে খুব ইনশাআল্লাহ। অহংকার মুক্ত দিন থেকে দোয়া করিও, তকব্বুর মুক্ত দিন থেকে দোয়া করিও আল্লাহর আদার। আল্লাহ যখন নামাজও দাঁড়াইবাই, নামাজের মুসল্লা তুইয়াত তুলা মারিয়া কইবে, আল্লাহ আপনি আমার অহংকার মুক্ত দিন দেখি দেও, অহংকার মুক্ত দিন দেখি দেও, তকব্বুর মুক্ত দিন দেখি দেও, দুনিয়াত ওলা একটা চরিত্রওয়ালা দিন দেখি আমারে দেও, যে চরিত্রের কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর লগে আমি জন্নত দিতাম পারি। হল সুবহানাল্লাহ। নমরুদের ভাই বাইরানি শুরু করলা, মানুষে জুতা ভাব দিয়া রাজ সিংহাসনের ভিতরে যে মানুষে 40 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত রাজ সিংহাসন দেখা তো দূরের কথা, বাইরের গেইটের সামনে পর্যন্ত দাঁড়াইবার সাহস হয় নাই। ও অহংকারওয়ালা তকব্বুরওয়ালা বেঈমান রে আল্লাহ সাইজ ধরলো মানুষের জুতা দিয়া, এর লাস্ট মুহূর্তে নমরুদে হাজিরা মানুষ পর্যন্ত রাখলো রে ভাই, হইয়া দিল ও আল্লাহর গুলাম, যখন আমার মাথার মধ্যে নির্যাতনার জ্বালা যন্ত্রণা শুরু হইব, ও সময় তুমি ও জিনিস দিয়ে আমার মাথার মধ্যে তুমি বাড়ি মারিও। এক পর্যায়ে নাফরমান রে নির্যাতনার সহ্য যাচ্ছে না পারার কারণে ও হাজিরা খামলা মানুষের ভাই 3-2 বর্গা লইয়া নমরুদর মাথার মধ্যে এমন বাড়ি দিছে, এক বাড়ির লগে লগে আপনার নমরুদ জাহান্নামত চলে গেছে। আলহামদুলিল্লাহ। মশা হইল বাবা রে বাবা, তুই মরার পা আমার জান খানটা আমি বাঁচাই, ওবা হামাইছে হবাই বার হইছে। আল্লাহ সাইজ করা জানে, এর লাগি সম্পদ জমিন বানাক কুয়া হালাল তরিকায় বানাই, সম্পদ বানানির বাদে নিজের মাঝে গরমি আন বানা, সম্পদ আল্লাহ দে। কুরআন করিমের এক জায়গাত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ খেওরের সম্মান দিয়া জমিনে পরীক্ষা করি, খেওরের নেতা বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করি, খেওরের ফুয়াইন বেসরি দিয়া আমি জমিনে পরীক্ষা করি, খেওরের ফুরিন বেসরি দিয়া পরীক্ষা করি,
খেয়রে আমি আল্লাহ অটাল সম্পদর মালিক বানাইয়া ও জমিন পরীক্ষা করি যত উম্মতে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াবি পাইবাই এরা দুনিয়া তো সাকসেসফুল আখিরাতর ময়দানও এরা কিয়ামতর দিন বিনা হিসাবে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যখন হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইয়া রে ভাই আল্লাহর আদালতর সামনা খানো কিয়া চকুর পানি ফালাইয়া যখন দোয়া করব আল্লাহ তার দোয়ারে 100% কবুল করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী 2 নম্বর কোন আমল উম্মতে মুহাম্মদে যদি জমিনের মধ্যে করিলায় আপনি নবী কইছেন কিয়ামতের দিন উম্মত জান্নাত যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ও আমিলা ফি সুন্নাহ যত উম্মতে জমিনের সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নত আমল করব রে ভাই নবীর সুন্নত দিয়া নবীদের নিজের জিন্দেগি ওখান জমিনের মধ্যে রঙিন করব কিয়ামতের ময়দানে অতজন উম্মত জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগি সুন্নত দি জীবন রঙাই সুন্নত দি জমিন সুন্দর আচরণ বানাই সুন্নত ওয়ালা ব্যবহার বানাই না যে ব্যবহারে উম্মতে শান্তি পাইতো উম্মত ফেনে পৃথিবীর প্রতিটা জাতীয় জমিন শান্তি পাইতো কিন্তু আমরা এই ব্যবহার নাই তো আমরার ব্যবহার থেকে আমার মায়ে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে আমার বাপে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে পৃথিবীর মানব জাতীয় কষ্ট পায় এর লাগি সুন্নতর লগে আমল করুক খোয়া মাইকিগু ঠিক করা যায় না দূরে মাতিলে মাতিতে মানে আসতে মারতে হয় নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড পাইলে তো হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো অপু দিচ্ছ না নিজে সাউন্ড বক্স দেখতে আছে তো আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দুষ্ট ভাই সুন্দর তো রইলেন অগুত আওয়াজ ওকে আমার হেল্প করো আমার কষ্ট জুড়ে মাথা বাইরেতে ঘুরে না ওমকা তুরা দে আছে এগুন তো চলেননি বাইরেতে ঘুরে ওগু চলেননি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمائے ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবাই যত উম্মতে সুন্নতর লগে মহব্বত আর সম্পর্ক জমিন লাগাইবাই যত উম্মতে সুন্নত দিয়া নিজের জীবন খান জমিনের মধ্যে রঙিন করবাই কত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে পাইতো না আমরারে দেখতে পাইতো না আপনার উম্মতে কিভাবে জমিন থেকে আপনার অনুসরণ করবা নবী বলেন আমার উম্মতে যখন আমার সুন্নতর লগে তার সম্পর্ক আর মহব্বত লাগাই দিব এই উম্মতে কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ সুন্নত দিয়া
সুন্নতি লেবাস লাগাই। আজ আমরা সুন্নতি লেবাস নাই তো আমরা আমরা মনে করি নানি প্যান্ট আর শার্ট এটা সুন্নতি লেবাস, কিন্তু না, প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও নাই। আপনি ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা, ব্রিটিশরে যখন ভারত থাকি হাদাইবার লাগি উলামায়ে কেরাম হলে আন্দোলন শুরু করলা, ভারত খেদাও আন্দোলন শুরু করলা, তখন ব্রিটিশে ভারত রাজত্ব করতে না পারিয়া ভারতের মুসলমানদের ইমান থাকি বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্ট কোন উপহার দিয়া গেছে। অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান, তার কালচারাল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে। কিতা দেওয়া হইছে বলেন? প্যান্ট আর শার্ট। কিতা দেওয়া হইছে ভাই? তৈনাখানে প্যান্ট আর শার্ট। শার্ট ফিন্দা জায়গা আছে, নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই, প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না নি। খনি উতলা করি বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও, কিন্তু খনি উতলা করি নমাজ পড়া তো মকরু। খনি উতলা করি নমাজ পড়া মকরু। এখন আমি জিজ্ঞাসা করি মকরু শব্দের অর্থ হইল ল্যাংরা। ল্যাংরা বুঝুন তো আপনারা, বালা মানুষ আর ল্যাংরা মানুষের যদি একলগে দৌড়াই গাড়ি কোনো দৌড় মানুষ কোনজন আগে যাইব? বালা মানুষ নানি একলগে ও সব মানুষ বেজান আসই, একজনের শরীর হাফ শার্ট লাগাই, এর নমাজ ল্যাংরা, আর আপনার বালা নমাজ দিয়া দুইজন জন্য তো সে আগে যাইবা ভাই। না খেলে বালাই যাইবা, মকরুওয়ালা কেউ জন্য তো যাইতে পারতো না, সময় পাইতো না, তো এর আগে হেরা পড়ে দিবা কিয়া। এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস, আপনি পাঞ্জাবি লাগা কুয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে, প্যান্ট লাগাইতা বালা। যে আমরা যে বর্তমান জেনারেশন যেটা প্যান্ট লাগাই, ওবা উন্দুরে খারা, ওবা বাদুরে খারা, ওবা তেল চুড়ায় খারা, এগুলোর নাম হইল ভাটাকিষ্ঠ। এগু আছে না? ও যেহেতু প্যান্টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায়, বুঝা যায় এগুলা খান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টিত কোনো গুণাই। কারণ বালা মানুষে কোনোদিন ওটা টুটা ফাটা খবর লাগায়নি ভাই, মাথো না। দড়ি মানুষে কোনোদিন উন্দুরে খারা বাদুরে খারা খবর লাগায়নি। এই প্যান্ট লাগানিও তো যাইজ নাই শরীয়তে। ঘর আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায়, আপনারে বসতে দেনা, প্রস্রাব করতে বসতে দেনা, আপনারে চেয়ার সারা খাইতে দেনা, এই প্যান্ট আপনার লাগি পরিধান করা আসদুল হারাম। এখন আমরা ভাইয়াই তো তা বুঝইনি, মাথো না, তা বুঝইনি। টাইট প্যান্টেগু লাগাইবা, খর বাজু তল বাজু চুইস আঠাইলেই বা আঠে না, ইলা প্যান্ট লাই না শুননারি আও আরেক মাতো যাই। বর্তমান যে আমরা কালচারের গুয়াইছে ট্রেইনর রেল স্টেশনের রিলস বানানি পাওয়া যায় মুসলমানের হুয়াইতে, বেটিনতে আনঠি ওবাই লাগাই, হে আনঠি ওবাই লাগায়, দেখছো নিয়মকা আনঠি কুনাকুনি এগু মারে না নচ্ছেই বেটাইন তোর আনঠি গুছিলেন না নি আপনারা? হয়। আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখবা, ও দেখবা কিতাম হাতিতাম করার কিচ্ছু নাই। এরটাই নির্লজ্জ কোনো গু আসেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায়। এর তাকি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে। এগুলো নির্লজ্জ নানি ভাই? ইসলাম ধর্মত হাফ প্যান্ট পরিধান করা তো হারাম। শরীয়তে করে একজন পুরুষের সতর হইয়া থাকলাম নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত তার টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন। যদি কোনো মুসলমানে ফরদে আইন জমিনের মধ্যে তরক করলো, ইকে জমিনের মধ্যে গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা করিয়া যত মানুষ জমিন থাকি মারা যাই বাইরে ভাই, এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী বলেন, কোন মানুষে যদি জমিন গুনাহ সখিরা জমিনের মধ্যে করিলায়, এই মুসলমানের দুয়ার নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায়। কারণ ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ রাখ পর্যন্ত যত মুসলমানের গুনাহ সখিরা জমিন করবরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অজুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদের সখিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদিয়ে যখন জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায়, আর আসরের নামাজও যাইতে সময় দে হদু উম্মতে মুহাম্মদিয়ে করে, ও জোহর আর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা, আসরের অজুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ কবিরা আল্লাহ মাফ দেয় না। গুনাহ কবিরা যদি আপনি মাফ পাইতে হয়, তাহলে নবীজি কইতরা আপনি তওবা করতা। এখন আমি জিকার করি, আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ, মিশা মাথা, কবিরা গুনাহ না হারাম হালাল ভাই? কবিরা গুনাহ নানি কিতাবল একত্রা কোনো মানুষে একবার যদি মিশা মাতে কমসে কম ৭,৫০০ বছর যখন ধরিব, ৬,০০০ বছর, আর ৭,৫০০ বছর এই দুনিয়ার বছর নাই, কিয়ামতর একদিন
দুনিয়ার 500 বছরের সমান। কয় বছর? তো আপনি এখন ইন্টু দেন চাই 500 বছর দিয়া 7,500 আপনি ইন্টু দেন, কত বছর দলিতরা? আর জন্য তো গিয়াও কিতা করতা, আর জন্য তো গিয়ে লাভ আছে জিন্দিগি উঠার নাই। এলাকি আমার যুবক ভাইয়ান যারা আসো,